ইউভি গ্লুটা কি ভাই? আমি বলছি না যে একটা মাদারবোর্ড, এই যে এখানে যে সবুজ কালার যে মাদারবোর্ডটা আছে, এটাতে আমরা তাতাল দিয়ে যখন একটু স্ট্রেস করব তখন এই সবুজ কালারটা উঠে অন্য একটা কালার চলে আসবে, মানে লেয়ার বের হয়ে যাবে। কি হয়ে যাবে? লেয়ারটা বের হয়ে যাবে। তখনই আমাদের এই ইউভি গুলোর কাজটা হচ্ছে কি, যখন এইটা বের হয়ে যাবে একটার সাথে আরেকটা লেগে শর্ট হয়ে যাচ্ছে, তখন ওইটার উপরে আবার ইউভি গুলো আমরা একটু ইউভি গুলো দিয়ে দিব। ইউভি গুলো দিলে ওইখানে আবার একটা কি লেয়ার তৈরি হয়ে গেল, যাতে আমাদের লাগলে ওটা শর্ট না হয়। আর এই আঠাটা দেওয়ার পরে শুকানোর জন্য ইউজ করতে হয় আমাদের ইউভি লাইট। কি ইউজ করতে হয় ভাই? ইউভি লাইট। এটা ব্যাটারি কানেক্টর। কি কানেক্টর ভাই? ব্যাটারি কানেক্টর। ভাই ব্যাটারি কানেক্টর চিনতে হলে আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। প্রথম দেখতে হবে আমাদের উপরে 4টা নিচে 4টা 8টা লাইন আছে কিনা। তাই বলে সবগুলা যে একই রকম ব্যাটারি কানেক্টর আমি কিন্তু এটা বলি নাই, কিন্তু আমাদের 80% ব্যাটারি কানেক্টর এরকম। 80% যদি এরকম হয়, আমরা এরকম চিনি, তাহলে 20% কি আইডিয়া করে নিতে পারবো না? পারবো কি না? আচ্ছা, এখন আমাদের এই ব্যাটারি কানেক্টরে 8টা লাইন থাকবে এবং চারো কোণার 4টা থাকবে মোটা। চারো কোণার 4টা থাকবে কি মোটা, আর মাঝখানে 4টা থাকবে কি চিকন। মাঝখানে 4টা কি থাকবে? চিকন। তো এই ব্যাটারি কানেক্টরে যখন আমরা ব্যাটারিটা লাগাবো, এটা অনেকটা ক্লিপের মতো কাজ করে। কিসের মতো? যখন এটা অতিরিক্ত খোলা লাগানোর ক্ষেত্রে হয়ে যায়, তখন এটা লুজ হয়ে যায়, মানে ঢিল হয়ে যায়। যেটা কারণে কি, আপনি ব্যাটারি চালাচ্ছেন, এবার অটোমেটিক ফোন বন্ধ। কি রে ফোন বন্ধ? মিকারে গেছেন, মিকার হোদাই 200-300 টাকা বিল করছে, ও খুলে দেখছে কি ব্যাটারি কানেক্টর খোলা। মাল্টিমিটার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাই? একটা অ্যানালগ, একটা ডিজিটাল। একটা অ্যানালগটা হচ্ছে কাটার মতো। অ্যানালগটা কি? তবে অ্যানালগটা অনেকে বুঝতে পারে না, অনেকে কঠিন মনে করে। তবে আবার যারা বোঝে তাদের কাছে অনেক সহজ। যারা বোঝে তাদের কাছে অনেক কি সহজ। কিন্তু এখনকার বাজারে সবাই ডিজিটাল ইউজ করে। সবাই কি ডিজিটাল ইউজ করা হয়। এই ডিজিটাল মাল্টিমিটার, একটা মাল্টিমিটার ছাড়া আপনি নতুন অবস্থায় একটা মাদারবোর্ডের একটা কদমও আগাতে পারতেন না। কারণ কি, আপনার মাল্টিমিটার লাগবেই, স্বাভাবিক। আর মাল্টিমিটারের মাপজোক যদি বুঝতে না পারেন, তাহলে আপনি যতই কাজ শেখেন না কেন, ও কাজের কোনো দামও থাকবে না। কারণ আপনি যদি এটা সমস্যা ধরতে যান, অবশ্যই আপনার মাল্টিমিটারের ব্যবহার করা লাগবে। অবশ্যই কি করা লাগবে? আপনার এটা একটা ফোন চালু হচ্ছে না, কি হচ্ছে না? এখন ফোনটার ব্যাটারি নষ্ট, ব্যাটারিতে ভোল্টেজ নাই। ভোল্টেজ ছাড়া কি ফোন চালু হইব? আচ্ছা, এখন আপনি ব্যাটারিতে ভোল্টেজই মাপতে পারেন না, আপনি তুলে ফেলাইছেন সিপিইউ। তুলে ফেলাইছেন কি? আমি সিপিইউ কাজ করে পারি, সিপিইউ তুলে আলাইছি। কি আছে না? সিপিইউ তুলে আলাইছি, অথচ আমার সমস্যা কোথায় ছিল? কারণ আমি ব্যাটারির ভোল্টেজটা তো মাপতে পারি নাই। তাহলে আমার কাজ শেখার কোনো মানে রয়েছে? আমাদের মার্কেটে অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছে যারা অন্ধের মতো কাজ করে। অন্ধ বলতে বুঝতে পারছেন? মানে চোখ থাকতেও অন্ধ। মানে কাজ শিখছে যে এটি সমস্যার জন্য এই কাজটা করতে হয়, আসলে এই কাজটা কখন করবে, কেন করবে এটা জানে না। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলাই, চার্জিং পোর্টের যে বিষয়টা কি ভাই? চার্জিং পোর্ট, এটা চার্জিং পোর্ট টাইপ বি তে একটা চার্জিং পোর্টের লাইন করা থাকে, 5টা লাইন থাকে। কটা লাইন থাকে ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা লাইনের 5 ধরনের নাম থাকে: বি বাস, ডাটা মাইনাস, ডাটা প্লাস, আইডি, গ্রাউন্ড। আইডি কি? গ্রাউন্ড। এই 5টা লাইন থাকে। কটা লাইন থাকে? 5টা লাইন থাকে। যেমন ধরেন 1 নম্বরে থাকে হচ্ছে বি বাস। কি ভাই? বি বাস। 2 নম্বরে থাকে হচ্ছে ডাটা মাইনাস। ডাটা কি? ডাটা মাইনাস। 3 নম্বরে থাকে হচ্ছে ডাটা প্লাস, ডাটা আইডি। 4 নম্বরে কি? আইডি। 5 নম্বরে হচ্ছে গ্রাউন্ড। 5 নম্বরে কি? গ্রাউন্ড। এখন আমরা জানি কি, চার্জ না হলে চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয়। চার্জ না হলে কি? চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয়। চার্জিং এ আপনি যদি এই দুটা লাইন, এই বি বাস মানে হচ্ছে প্লাস লাইন। কি লাইন ভাই? প্লাস লাইন, মানে ভোল্টেজটাকে ইনপুট করে। কত ভোল্ট? 5.2 ভোল্ট। 5.2 ভোল্ট। আর এই গ্রাউন্ডটা হচ্ছে মাইনাস। আপনি যদি এই দুই মাথার সংযোগ দেন, তাহলে আমাদের চার্জ দিবে, তাহলে আমার কি নিবে? চার্জ নিবে। কিন্তু আমাদের এই যে এই 3টা পায়ের কাজ কি, আমাদের মার্কেটে অধিকাংশ মেকারই জানে না। এই 3টা জিনিস না থাকলে কি হতে পারে, এই 3টা জিনিস কিভাবে কাজ করে, এটা আমাদের অধিকাংশ লোকই জানে না।